সো গাইস, মধুর ক্যান্টিন চলে এলো স্পেনের রাজধানী মাদ্রিদের বাঙালি পাড়া নামক লাভাপিয়েস। দেন আজকের এই ব্লগের শুরুতেই বরাবরের মতো আপনাদের মাঝে সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করছি আজকের এই ব্লগে কি কি থাকছে বা কি কি দেখতে পাবেন। দেন আমরা আমাদের দুপুরে লাঞ্চের জন্য এই মধুর ক্যান্টিনে বিরিয়ানি অর্ডার করলাম। সো আমাদের বিফ বিরিয়ানি যেটা সেটা এখন কিছুক্ষণের মধ্যে চলে আসবে। তো আমি আপনাদের একটু বিরিয়ানিটা দেখাইছিলাম, আমরা এখন এই বিরিয়ানিটা ট্রাই করবো যে বিরিয়ানিটা খেতে কিরকম হয়। বিসমিল্লাহ। একটু লেবু দিয়ে নেই, লেবু ছাড়া তো আমাদের আবার বাঙালিদের চলেই না। কাচ্চিটা কেমন আছে? আসসালামু আলাইকুম। আসলে সত্য কথা কি, অনেকদিন পরে মাদ্রিদে উদ্বোধন হয়েছে যে মধুর ক্যান্টিন। শুক্রবারে এটা উদ্বোধন হয়েছে। আমি প্রথম টেস্ট করলাম যে বিরিয়ানি একটা খাওয়াইছে, অনেক সুন্দর হয়েছে বা ফ্লেভারটা অনেক ভালো হয়েছে। মধুর ক্যান্টিন কাচ্চি হাউস নামে একটা রেস্টুরেন্ট ওপেন করছি গত শুক্রবার 9 তারিখ। শুক্রবার উদ্বোধন করা হয়েছে। জি, আজকে তৃতীয় দিন বা চতুর্থ দিন চলতেছে। দেন গাইস, ব্লগের শুরুর দিকে আপনাদের মাঝে আমি কিছু কিছু করে সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করলাম আজকের এই ব্লগে কি কি থাকছে বা কি কি দেখতে পাবেন। সো গাইস, আজকে ছুটির দিনে চলে আসলাম লাভাপিয়েস। আমরা আছি এখন লাভাপিয়েস মেট্রোর সামনে। এই লাভাপিয়েস এই মেট্রো থেকে উঠে আমরা যদি চলে যাই কাইয়ে ভ্যালেন্সিয়ার দিকে, তো এই কাইয়ে ভ্যালেন্সিয়াতেই আমরা এখন যাব মধুর ক্যান্টিনে। দেন গাইস, আমরা ফাইনালি চলে আসলাম লাভাপিয়েসের মধুর ক্যান্টিনে। বাঙালি পাড়া লাভাপিয়েসের এই মধুর ক্যান্টিনটি ভিতর এবং বাহির থেকে দেখতে বেশ ভালোই লাগছিল। সো চলুন আর দেরি না করে আমরা ভিতরে প্রবেশ করি। লেটস গো। মধুর ক্যান্টিন এই নিয়ে স্পেনে দুইটি হলো। এটি হচ্ছে লাভাপিয়েসের কাইয়ে ভ্যালেন্সিয়াতে আর অপরটি হচ্ছে বার্সেলোনাতে। মধুর ক্যান্টিন শুধু বাঙালি নামই নয়, এটি একটি বাঙালি রেস্টুরেন্ট, এটি একটি বাঙালি ব্র্যান্ড। আর এই সকল রেস্টুরেন্টগুলোতে দেখতে পাচ্ছেন মিষ্টি, জিলাপি সহ হরেক রকমের বাঙালি আইটেমগুলো দেখা যায়, বা এগুলো খেতেই বাঙালিরা সচরাচর এই সকল রেস্টুরেন্টগুলোতে আসে। দেন গাইস, আমরা আছি মধুর ক্যান্টিনে। মধুর ক্যান্টিন বার্সেলোনায় নয়, মধুর ক্যান্টিন মাদ্রিদে আছে আমরা এখন। এটা হলো মাদ্রিদের লাভাপিয়েসের যে কাইয়ে ভ্যালেন্সিয়া আছে সেই কাইয়ে ভ্যালেন্সিয়ায়। সো কাইয়ে ভ্যালেন্সিয়া আসতে হলে আপনাদের লাভাপিয়েস যে মেট্রো আছে সেই মেট্রো দিয়ে আপনারা চলে আসবেন এই কাইয়ে ভ্যালেন্সিয়া। দেন আমরা আমাদের দুপুরে লাঞ্চের জন্য এই মধুর ক্যান্টিনে বিরিয়ানি অর্ডার করলাম। সো আমাদের বিফ বিরিয়ানি যেটা সেটা এখন কিছুক্ষণের মধ্যে চলে আসবে। সো ফাইনালি আমাদের বিরিয়ানি চলে আসছে। দেখতে পাচ্ছেন বিরিয়ানিটা দেখতে খুবই সুন্দর লাগতেছে, খুবই ভালো লাগতেছে। জানি না খেতে কেমন হবে, আশা করি খুব ভালোই লাগবে। তো আমি আপনাদের একটু বিরিয়ানিটা দেখাইছিলাম, আমরা এখন এই বিরিয়ানিটা ট্রাই করবো যে বিরিয়ানিটা খেতে কিরকম হয়। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, বিরিয়ানিটা সত্যি খুবই মজা লাগতেছে। একটু লেবু দিয়ে নেই, লেবু ছাড়া তো আমাদের আবার বাঙালিদের চলেই না। লাভাপিয়েসে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, যার মধ্যে বাঙালিদের আছে 5 থেকে 6টার মতো। তার মধ্যে ছিল দেশ রেস্তোরাঁ, তার মধ্যে ছিল বাংলা টাউন। এখন এই মধুর ক্যান্টিন চলে আসলো এই মাদ্রিদে। আর এই লাভাপিয়েসে আরও কয়েকটি রেস্টুরেন্ট আছে যেগুলো নাকি ইন্ডিয়ান, ভিতরে ইন্ডিয়ান আইটেম হলেও এগুলো মালিকানা সব বাঙালিরা। বাট এই সব রেস্টুরেন্টগুলো যেমন মধুর ক্যান্টিন বা দেশ রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টগুলোতে বাঙালি আইটেমগুলো পাওয়া যায়, যেরকম বাঙালি বিরিয়ানি, বাঙালি পোলাও, রোস্ট, এই টাইপের খাবারগুলো বেশি পাওয়া যায়। সো মধুর ক্যান্টিন আমাদের লাভাপিয়েস দরকার ছিল, আমাদের অনেক প্রয়োজন ছিল। আমি এর আগে বার্সেলোনায় গেছিলাম, বার্সেলোনায় দেখেছিলাম আমরা মধুর ক্যান্টিন। বাট বার্সেলোনার মধুর ক্যান্টিনে যে বিরিয়ানিটা ছিল এত স্বাদ ছিল না। এই জায়গার বিরিয়ানিটা অনেক স্বাদ, অনেক ভালো লাগতেছে। সো আমরা এই জায়গা থেকে বিরিয়ানিটা খেয়ে তারপর আপনাদের নিয়ে বেরো হবো সুন্দর কোনো প্লেসের উদ্দেশ্যে। দেন আমাদের খাবার দাবার শেষ হলো, আমরা এখন আমাদের হাতটা ধুয়ে ফেলবো। এই বেসিনটা পুরো বাঙালি স্টাইলে, খুব সুন্দর দেখতে পারতেছেন।
দেন আমাদের খাবার দাবার শেষ করলাম। বিরিয়ানির পর যদি একটা ড্রিঙ্কস না হয় তাহলে তো আর জমে না, তো আমরা স্প্রাইটটা নিয়ে নিলাম। ভারী খাবারের পর যদি ড্রিঙ্কসটা হয় সত্যি খুবই একটা তৃপ্তি পাওয়া যায়। দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়ার পর এই রেস্টুরেন্টের পক্ষ থেকে আমাদের আলিটা দেওয়া হলো, স্পেশাল দেওয়া হলো ট্রাই করার জন্য। আমরা এখন ট্রাই করবো এরকম আলিটা আছে দেন আমরা জিলাপিটা ট্রাই করছি। জিলাপিটা খুবই ইয়ামি, খুবই টেস্টি রেস্টুরেন্ট, টেস্টি খাবারের আইটেম। দেন এই নতুন ক্যান্টিনে এসে আমাদের যে ভাই আছে, বড় ভাই আছে, বড় ভাই অনেক বছরের পুরনো রিলেশন তার সাথে, মনুল ভাইয়ের সাথে দেখা, মনুল ভাই তার ফ্যামিলি নিয়ে আসছে এই রেস্টুরেন্টে। এখন সে কাচ্চি খেতেছে। মনুল ভাই কি অবস্থা বলেন, কেমন আপনার কাচ্চিটা কেমন হচ্ছে? আসসালামু আলাইকুম। আসলে সত্য কথা কি, অনেকদিন পরে মাদিতে উদ্বোধন হয়েছে যে মধুর ক্যান্টিন। শুক্রবারে এটা উদ্বোধন হয়েছে। আমি প্রথম টেস্ট করলাম যে বিরিয়ানি একটা খাওয়াইছে, অনেক সুন্দর হয়েছে বা ফ্লেভারটা অনেক ভালো হয়েছে। তো আজকে চিন্তা ভাবনা করলাম যে ফ্যামিলি নিয়ে আসি দেখি। তো এখন 2 প্লেট কাচ্চি নিছি প্লাস চিকেন ফ্রাই নিছি বাচ্চাদের জন্য। 1 প্লেটে খাইতে পারতেছি না, যে এরা ওভার দিয়ে দিচ্ছে। প্লাস মানে সাবর যেটা বলে স্বাদটা অনেক ভালো হয়েছে। এবং তো আমার একটা অনুরোধ ওনাদের কাছে, সবসময় যেন এরকম একটা টেস্ট থাকে এবং আমাদের বাঙালি ভাইদের জন্য যেন প্রাইসটা যেন রিজনেবল প্রাইসটা করে এবং কম প্রাইসের ভিতরে মানুষ খাইতে পারে তৃপ্তি করে। কেননা এখানে মাঝিতে অনেকে রেস্টুরেন্ট আছে এবং মধুর ক্যান্টিন যে একটা বার্সেলোনা হয়েছে, প্লাস আমাদের বাংলাদেশের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিতরে একটা মধুর ক্যান্টিন হয়েছে। ওই হিসাবে যেন প্রাইসটা সুন্দর মতো কমায় রাখে এবং এই খাওয়াটা সবসময় যেন এরকম থাকে। আমার খাওয়া শেষ অলরেডি, কিন্তু খাইতে পারতেছি না। অনেক অনেক ধন্যবাদ জি, এবং অনেক অনেক ধন্যবাদ বা আমার ছোট ভাই যে আপনার জন্য অনেক ধন্যবাদ, অনেক কষ্ট করে আসছে বা এখানে খাইছে, টেস্ট করছে। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা ভাইয়া? আমার নাম মোহাম্মদ ওমর ফারুক। 2010 সাল থেকে মাদ্রিদে আছি, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। কয়েকটা ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত আছি। নতুন করে ইনশাআল্লাহ লাভা পিএস কেন্দ্রিক মধুর ক্যান্টিন কাচিয়া হাউস নামে একটা রেস্টুরেন্ট ওপেন করছি গত শুক্রবার 9 তারিখ। শুক্রবার উদ্বোধন করা হয়েছে। জি, আজকে 3য় দিন চলতেছে ইনশাআল্লাহ। গতকাল থেকে আমরা মাছ পোড়ার যে আইটেম আমরা ঘোষণা দিয়েছিলাম ওইটা স্টার্ট করছি। আজকেও মাছ পোড়াটা থাকবে ইনশাআল্লাহ। আগামীকালকে থেকে শিখে বা আদারওয়াইজ আরও যেগুলো নতুন আইটেম আপাততেল বাংলাটা তো আছেই, এগুলা এক্সট্রা সংযুক্ত করছি যেহেতু লাভা পিএস কেন্দ্রিক আর এগুলোর নাই, ওই জন্য আমরা এটার প্রতি একটু সবার চাহিদা। বর্তমানে ফেমাস স্পেশাল হচ্ছে দেখি আমাদের চিকেন ফ্রাই, যেটা অনেকে আসলে এই একটু হালাল হারামের চিন্তা করে KFC খাইতে যায় না। তো আমি বলবো যে আমাদের এই রেস্টুরেন্টে আসার জন্য 100% বিশ্বাস নিয়ে হালালের KFC আইটেম। জি, খুব ভালো ছিল। আরেকদিন আমরা কাচ্চি বিরিয়ানি ইনশাআল্লাহ ট্রাই করব। জি, তো আমরা মধু ক্যান্টিন আশা করতেছিলাম মাদ্রিদে হোক। আমরা বার্সেলোনা গিয়েছিলাম, বার্সেলোনা আমরা দেখেছিলাম মধু ক্যান্টিন, জি, লাভা পিএস ছিল না। জি, আমিও গেছি বার্সেলোনা মধু ক্যান্টিনে, আমারও যাওয়া হয়েছে। আইডিয়াটা খুবই ভালো এবং আমরা বাঙালিরা বেশিরভাগ এইদিকে আসবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর মিষ্টি আছে, আরও মুখরোচক খাবার আরও অনেকগুলো আমাদের রেডি করতেছি ইনশাআল্লাহ। এগুলো স্পেশাল মিষ্টি, জিলাপি, কেক আছে, আমরা বাকিগুলো রেডি করতেছি এখনো সকালবেলা ইনশাআল্লাহ। জি, অর্ডার দিতে পারবো, আমরা অর্ডার নেব। আমরা আর বড় ধরনের কোনো যদি কারো পার্টি জাতীয় কোনো কিছু থাকে তাহলে আমরা নাম্বার দিয়ে দেবো। বুকিং দিয়ে আসলে স্পেশাল আইটেমের জন্য ভালো, তাহলে আমরা প্রস্তুতি নিয়ে সুন্দর করে চার্জ দিতে পারবো ইনশাআল্লাহ। তো গাইস, আমাদের ব্লগের চ্যানেলে আমি এই ভাইয়ের নাম্বার বা আমাদের এই রেস্টুরেন্টের নাম্বার আমি দিয়ে রাখবো, আপনারা যদি চান তাহলে কন্ট্যাক্ট করতে পারবেন ইনশাআল্লাহ। ওকে ভাই, থ্যাংক ইউ ভাই। গাইস, আমাদের খাওয়া দাওয়া শেষ। আমরা এখন বের হয়ে যেতেছি মধুর ক্যান্টিন থেকে।